নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। স্ট্রিমিং উইথ মৌসুমিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা তাহলে শুরু করি, চলুন তাহলে। পুজো তো চলেই এলো প্রায়, একটু একটু করে ঘর ঝাড়াঝাড়ির কাজগুলো শুরু করা হয়েছে। আজকে দিদি এসেছে, আমার যখন যখন প্রয়োজন হয় দিদিকে ডেকে নিই, আমার সাথে একটু কাজে হেল্প করে দেয়। আমি আর দিদি দুজনে মিলে ঘর ঝাড়াঝাড়ির কাজ শুরু করে দিয়েছি। এখনও সারা দিনের ব্যাপার, প্রচুর কাজ আছে। এবার তো শীতও প্রায় চলেই এলো, তো এবার আজকে ভাবছি যে ঘর ঝাড়াঝাড়ির কাজ যখন শুরুই করছি, তাহলে আজকে আগে কম্বলগুলোকে বের করে একটু বাড়িতেই ড্রাই ক্লিন করে নেব। দিদি যখন এসেছে দুজনে মিলেই করব, কিভাবে করব সেটা দেখাবো আপনাদের। আজকে আমি দুটো কম্বল একবারে ড্রাই ক্লিন করব। প্রথম কম্বলটা ভালো করে ম্যাটের ওপর আগে এভাবে বিছিয়ে নিচ্ছি। গামলায় বেশ খানিকটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ খাবার সোডা মিলিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি ডেটল। ডেটল আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন, অথবা স্যাভলনও দিতে পারেন লিকুইডটা। এবার নিয়ে নেব আমি ইজি। এখানে ইজির বদলে আপনারা চাইলে কিন্তু শ্যাম্পু ইউজ করতে পারেন, কিন্তু সাবানটা ইউজ করবেন না। পরিমাণগুলো তো দেখেই নিলেন কতটা কী পরিমাণ নিলাম। এবার সব উপকরণ ভালো করে জলে গুলে নেব। জলের সাথে ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে একটু ফেনা ফেনা ওঠে। জলের মধ্যে সব উপকরণ ফলগুলো কিন্তু ভালো মতো মিশে গেছে, দেখুন ভালো মতো ফেনাও উঠে গেছে। এবার একটা সুতির পরিষ্কার টাওয়েল নিয়ে নিয়েছি, এটাকে জলের মধ্যে ভালো করে চুবিয়ে চিপে নিচ্ছি। খুব বেশি ড্রাই করে চিপবেন না, একটু জল জল থাকবে। এবার যে কম্বলের বর্ডারগুলো আছে এই দিকটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। পুরো কম্বলটাই ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আলগা মতো যদি আপনি এটাকে ঘষেন তাহলে কিন্তু নোংরাগুলো উঠবে না। এই দেখুন বর্ডারটা এভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। কাজটা কিন্তু ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, যা দেখতে পাচ্ছি। বাড়িতে কম্বল ড্রাই ক্লিন করার বেশ কয়েকটি ভিডিও আমি দেখেছি, তার মধ্যে এটাই আমার সবথেকে সহজ উপায় মনে হয়েছে। তা আমি আজকে প্রথমবারই ট্রাই করছি। আসলে কি হয়েছে বলুন তো, আমাদের বাড়ি থেকে কম্বল ড্রাই ক্লিন করতে যাওয়ার যে জায়গাটি সেটা অনেকটা দূর, আর আজ যাবো কাল যাবো করে যাওয়াই হচ্ছে না। তাই আমি ভাবলাম যে একবার বাড়িতেই ট্রাই করে দেখি। তবে জানেন তো, আমি যা দেখতে পাচ্ছি বেশ ভালো ময়লা উঠছে। কিন্তু আপনারা যারা আমার মতো এখনও ট্রাই করেননি, আবার কাচতে দেওয়াও হচ্ছে না, তারা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন। আমি সবার শেষে কি পরিণতি হলো, জল কতটা কি ময়লা উঠলো নাকি, আমি কিন্তু সবটা দেখাবো আপনাদের। আর এখন বেশ কয়েকদিন যাবত বেশ রোদটা কড়া উঠেছে। এই রোদে কম্বল ইজিলি বাড়িতে শুকিয়ে নেওয়া যাবে। তো তাই জন্য আমি ভাবলাম যে এই চান্সটা আর কেন মিস করব, এখনই করে ফেলি। তাই করেই ফেলছি। এক পাশ ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে, এবার কম্বলটা উল্টে নিয়ে হাফ হাফ করে আমি এইভাবে পরের উল্টো দিকটাও করে নিচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করছি, দিদি পরিষ্কার করছে। কিছুটা আমি করেছি, কিছুটা দিদি করেছে, দুজনে মিলেই করছি। এই কম্বলগুলোকে জলে ভেজালে পরে তারপর জল থেকে তুলে চিপে মেলাটা কিন্তু একটু বেশি পরিশ্রমের কাজ হয়ে যায়। তার থেকে ভালো এভাবেই যদি ঘরে ড্রাই ক্লিন করে নেওয়া যায়, সেই পরিশ্রমটা কিন্তু অনেকটাই কমে যায়। আর যদি রোদ নাও থাকে অসুবিধে নেই, ফ্যান চালিয়েও কিন্তু ইজিলি শুকিয়ে নেওয়া যায়, খুব বেশি ভিজে তো থাকে না। এবার আমরা চলে এসেছি স্টেপ 2তে। এবার আমরা এই টাওয়েলটাকে পরিষ্কার গরম জলে ভালো করে চুবিয়ে নিচ্ছি। টাওয়েলটাকে ভালো করে চিপে নিয়ে এবার কম্বলের 2 সাইডে কিন্তু আগের বারের মতো একই রকম ঘষে ঘষে পরিষ্কার করব। এবার এখানে একটা কথা বলে রাখি, আগের জলটাতে অনেক উপকরণ মিশ্রিত ছিল, আপনারা দেখলেন। তো সেই জন্য এই টাওয়েলটাতে অনেক ময়লা উঠে এসেছিল। টাওয়েলটাকে কিন্তু ভালো করে জলে ধুয়ে নেওয়া হয়েছে বারবার করে। তারপর সেই টাওয়েলটাকে আবার গরম জলে ভালো করে চুবিয়ে তারপর কিন্তু 2 সাইডই কম্বলের এই একইভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। প্রথম কম্বলটা ড্রাই ক্লিন করা হয়ে গেল, আমি এটাকে ছাদে রোদে মেলে দিলাম। 2 ঘন্টা এরকমভাবেই মেলা থাকবে, রোদ হাওয়া 2 ঘন্টা পেলেই এটা পুরোপুরি শুকিয়ে যাবে। ওই যে প্রথমেই বললাম যে আমি আজকে দুটো কম্বল পরিষ্কার করব, তো প্রথম কম্বলটা তো হয়ে গেছে, দ্বিতীয় কম্বলটাও আমি একইভাবে পরিষ্কার করে নেব। প্রথম কম্বলটা আমার নতুনই ছিল, ওটা খুব বেশি ময়লা হয়নি। এই কম্বলটা অনেক দিন যাবত ইউজ করা হয়েছে, তো এই কম্বলটা থেকে একটু বেশি পরিমাণ ময়লা উঠবে বলে মনে হচ্ছে। তো আগের বার জলটা আমি ওই জন্য দেখাইনি, যেহেতু খুব বেশি ময়লা উঠেনি। এবার হয়তো বুঝতে পারছেন আপনারা, এই জলটা কিন্তু বেশ ফোলা হয়ে গেছে। পুরোটা হয়ে যাওয়ার পরে আপনাদের অবশ্যই দেখাবো যে কতটা কী পরিমাণ ময়লা উঠলো।
কম্বল এইভাবে ড্রাই ক্লিন করার আরেকটি মজা হলো যে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ রোদ নাও পান, ফ্যানের নিচে কিন্তু এটাকে ইজিলি শুকিয়ে নেওয়াই যায়। 2 ঘন্টা ফ্যান চালিয়ে রেখে দিলে পরে এমনি এটা শুকিয়ে যাবে। এই যে 2টা কম্বল আমার ধোয়া কমপ্লিট, 2টা কম্বল ড্রাই ক্লিন হয়ে গেছে। আমি দুটোকেই রোদে শুকোতে দিয়েছি। আজকের ওয়েদারটা কী হয়েছে বলুন তো, এই মেঘ হচ্ছে, এই রোদ হচ্ছে। তো যাই হোক, যথেষ্ট পরিমাণ তাপ আছে, তো সেই জন্য একটা কম্বল তো প্রায় শুকিয়ে গেছে, আরেকটা আর একটু বাদেই শুকিয়ে যাবে। আমি তো বলেছিলাম শেষে জলটা আপনাদের দেখাবো। এই দেখুন, গামলাটার কিন্তু চারধার দিয়ে একটা ময়লার স্তর পড়ে আছে। দেখে বুঝতেই পারছেন কতটা কি ময়লা উঠেছে। বেশ ভালো আমি এটার উপকারিতা পেলাম। প্রথমবার ট্রাই করলাম, তবে বেশ ভালো এটার ফল পেলাম। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতেই পারেন। আজকে মা রান্না করছে। আজকে আমাদের রান্না হয়েছে ডিম, আলু, সয়াবিন দিয়ে একটা তরকারি হয়েছে, আর হয়েছে লাউ শাক, আর হয়েছে বাদাম বাটা। বাদাম বাটার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না, পরে অন্য কোনো দিন নিশ্চয়ই শেয়ার করব। আর এইদিকে দেখুন আমার মেয়ে চারদিকে খেলনা ছড়িয়ে কি কাজ করছে ও। আসুন ওর সাথে একটু গল্প করি। এখন তো উঠে দাঁড়ায়, হাঁটে, সব জিনিসপত্র টেনে টেনে নিচে নামায় আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে। এই হচ্ছে ওর খেলা সারাদিনে, এই চলছে সারাদিন। বাবা তুমি কি করো? হাতে ওই ক্লিপগুলো দেখছেন, জামা কাপড় শোকানোর ক্লিপ। এগুলো সব থেকে প্রিয় জিনিস। ছাদে যাবে, আর একটা ক্লিপ রাখার বাটি আছে, ওটার থেকে ক্লিপগুলোকে নেবে, নিয়ে আমাকে বলবে নেই নেই। নেওয়ার পরে এগুলো হাতে নিয়ে থাকবে। যত খেলনাই দিন না কেন, ওই ক্লিপগুলোর সব থেকে প্রিয়। ওইগুলো কিছুতেই হাতছাড়া করবে না। এখন বাজে 12টা, একটু পরেই ওকে স্নান করিয়ে দেবো। স্নান করতে ভীষণ ভালোবাসে। যদি বলি বাবা স্নান করবে, সাথে সাথে বলবে চান চান, আর জলে নামলে তো উঠতেই চায় না। কোথায় চললা মা? পাতা পাতা বলে, হ্যাঁ কথা, গান গান বলো বাবা। গান শুনবা তুমি? গানা, আচ্ছা আচ্ছা। জানালা কই মা, জানালা? মা বাবু, আবার বলো বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা আমরা হাসি কেমন করে? ওলি বাবালি, ওলি বাবালি। আমরা ঘুমু দিই কেমন করে মা? ওলে বাবালি, ঘুম গলি ঘুম গলি। মা আমরা খাই কেমন করে? দেখা, খাই। তুমি চান করবা এখন? চান করবা? জল আনবো? হ্যাঁ আনি, জল আনি। একটু ভাতু খাবা বাবা? খাবা অল্প ভাতু খাবা? খাবা না? আম খাবা? আম আম খাবা মা? আমও খাবা না? কলা খাবা? একটু কলা খাবা? আস্তে আস্তে পড়ে যাবা। এটা ওটা করে এখন কথা অনেক শিখে গেছে, কিন্তু ওই যে মুড না হলে কিছুই ওকে বলাতে পারবেন না। আর বিশেষ করে যদি ক্যামেরা হাতে দেখে তাহলে তো একটা কথাও বলবে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যাওয়ার আগে একবার আজকের আপনাদের প্রাকৃতিক পরিবেশটা দেখাই। একদিকে রোদ আর একদিকে মেঘ, আর সুন্দর হাওয়া বইছে। এত সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণ ধরে আমি দেখছিলামও, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এরকম প্রাকৃতিক পরিবেশ সচরাচর দেখা যায় না। আমি যাই তবে এখন মেয়েকে স্নান করাবো। যাওয়ার আগে একবার কম্বলটাকে খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, সাদা দিকটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল। প্রথম অভিজ্ঞতাই ভীষণ ভালো। আমি বাড়িতে খুব সহজেই কম্বলটা ড্রাই ক্লিন করে নিতে পারলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইউজফুল মনে হয়, তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটা হিট করবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। চলি তাহলে, সবাই ভালো থাকবেন, টাটা।